প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের বলবো যখন বনে দুজন লোক একটি সিংহের মুখোমুখি হলো, সিংহটি হঠাৎ করে দুজনের সামনে এসে হাজির হলো। তখন সিংহ তাদের সাথে কি করলো? তাদের দুজনের প্রাণ কি রক্ষা পেল, নাকি তারা দুজনেই মারা গিয়েছিল? চলুন আমরা আপনাদেরকে বলে দেই। এর সাথে আমরা আপনাকে একটি বিড়াল এবং একটি মানব শিশুর গল্প শোনাব। সামনে এগিয়ে যাওয়ার আগে আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা আজকের ভিডিওটি লাইক করেন বা না করেন আপনাদের ইচ্ছা, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি দেখার পর আপনি অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জেনেছি যে সিংহরা তাদের শক্তিশালী এবং দুর্দান্ত শরীরের কারণে দুর্দান্ত শিকারী হিসেবে পরিচিত। সিংহকে সাহসী, নিষ্ঠুর, শক্তিশালী এবং দয়ালু হিসেবেও জানা যায়। সিংহের শরীর শক্তিশালী এবং চওড়া থাকে। একটি যুবক সিংহের ওজন আনুমানিক 200 থেকে 300 কেজি হয়ে থাকে। তখন একটি সিংহের ওজন প্রায় 120 থেকে 180 কেজি হয়ে থাকে। তাছাড়া তাদের শিকারের পদ্ধতিটা কিছুটা বিড়ালের মতো হয়ে থাকে। তারা সবসময় গোপনে শিকার করে। সিংহের বিশ্রাম এবং অলসতা হয়ে থাকে এবং এটির কারণে সিংহরা দিনে প্রায় 16 থেকে 20 ঘন্টা ঘুমিয়ে থাকে। দিনের বেশিরভাগ সময় বিশ্রাম নেওয়ার পর রাতে বা সন্ধ্যায় যখন সিংহরা শিকার করে, তখন সিংহরা তাদের সঙ্গীদের নিজের কাছে ডাকতে গর্জন করে। বলা হয়ে থাকে সিংহ যখন হাঁটে তখন তার গোড়ালি মাটিতে স্পর্শ করে না। সিংহ শুধু জঙ্গলেরই রাজা নয়, তার শক্তি মানুষের চেয়ে বহুগুণ বেশি হয়ে থাকে এবং সে একেবারে মানুষকে মেরে ফেলতে পারে। এমন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি বনের মাঝখানে সিংহের মুখোমুখি হয়, তবে তার পক্ষে পালানো অসম্ভব। তবে কখনো কখনো ব্যক্তির চোখ এমন কিছু দেখে যা বিশ্বাস করা কঠিন। প্রিয় বন্ধুরা, অনুরূপ ঘটনাটি ঘটেছে ইথিওপিয়ার জঙ্গলে। আসলে শিকারীরা ইথিওপিয়ার জঙ্গলে বন্যপ্রাণী শিকার করে তাদের মাংস পেতে পারে। শিকারী দুজন শিকারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তাদের সাক্ষাৎ হলো একটি সিংহের সাথে। তারা তাদের থেকে অনেক দূরে একটি সিংহকে দেখতে পেল। সিংহটি ক্ষুধার্ত হয়ে ক্লান্ত হয়ে পড়েছে। সামনের মানুষকে দেখে সে গর্জন করতে লাগলো। এমনটা মনে হলো যেন সিংহ তার গর্জনে একটা ঘোষণা করছিল, এখন তোমাদের দুজনকে আমার চোয়াল থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন যেহেতু এই দুই শিকারীর চেয়ে সিংহ বেশি শক্তিশালী ও চটপটে ছিল, এই কারণেই এই দুই শিকারী এখান থেকে পালিয়ে যাওয়াটাই শ্রেয় মনে করেছিল। এখন এই দুই শিকারী ছুটতে লাগলো যাতে তারা প্রাণে বাঁচতে পারে। কিন্তু সিংহ তো একটি সিংহই হয়ে থাকে এবং সিংহ মানুষের চেয়ে অনেক দ্রুত ছুটতে পারে। সিংহ তাদের পেছনে দৌড়াচ্ছিল। সিংহ তাদের কাছে পৌঁছানোর আগেই এবং তাদের টুকরো টুকরো করে ফেলার আগেই হঠাৎ সেখানে বন্য মানুষের দেখা পায়, যারা এখানে ওখানে বনে জঙ্গলে ঘোরাঘুরি করছিল এবং টহল দিচ্ছিল। তারা এই দুই শিকারীর প্রাণ বাঁচিয়েছে এবং এইভাবে এই দুই শিকারী সিংহের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। তো বন্ধুরা, এখন আমরা আপনাদের বিড়াল এবং একটি মানব শিশুর ঘটনা সম্পর্কে বলবো। তো আসুন আমরা আপনাকে গল্প বলে দেই। বন্ধুরা, সম্প্রতি একটি মেয়ের গল্প সামনে এসেছে যে তার পড়াশোনার জন্য শহরে তার বাড়ির বাইরে থাকত। কিন্তু তার বাবা মায়ের অনুপস্থিতিতে সে স্বাধীনতার প্রাসাদ পেয়ে গিয়েছিল। সে খারাপ অভ্যাসের শিকার হয়ে গিয়েছিল, অন্যায় কাজে লিপ্ত হয়েছিল, যার ফলশ্রুতিতে এমন হলো যে সেই মেয়েটি প্রাণ হারায়। বন্ধুরা, যখন সেই মেয়েটি এবং তার নাজায়েজ প্রেমিক জানতে পারল যে তার এখানে একটি সন্তান জন্ম হতে চলেছে, তারা এই পাপ করে ফেলেছে, তাই ছেলেটি দায় নিতে অস্বীকার করে দিল। আমি এর দায় নিব না, যার কারণে মেয়েটিকে তার গর্ভপাতের দিকে যেতে হয়েছিল। সে ভয় পেয়েছিল যে সে যদি গর্ভপাত না করে তবে সে সমাজে অপমানিত হবে এবং তাদের পরিবারের সদস্যদের বদনামের সম্মুখীন হতে হবে। তাই সে তার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছিল, কেননা টাকার কোনো অভাব ছিল না। এবং সে এক 2 নম্বর ডাক্তারের কাছ থেকে 3 মাস প্রেগন্যান্সি করিয়েছিল এবং এর ফলে রক্তক্ষরণ হতে থাকে এবং এত রক্ত বের হয় যে মেয়েটি প্রাণ হারানোর আশঙ্কায় পড়ে যায়, কেননা ওই ডাক্তার ছিল 2 নম্বর, অর্থাৎ সে একজন ভুয়া ডাক্তার। ফলে মেয়েটি মারা যায়। বন্ধুরা, মানুষের উপর যে কষ্টগুলো আসে তা তার নিজের হাতেই আয় করা হয়ে থাকে। এইভাবে আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। সম্প্রতি একসাথে প্রেমিক প্রেমিকা যারা কিছু মুহূর্ত অশ্লীল ও অবৈধ সম্পর্কের জন্য তাদের সাক্ষাৎ হয়েছিল এবং তারা জিনা করেছিল, যার ফলে একটি সন্তান জন্ম হয়েছিল। কিন্তু সে এই শিশুটিকে গ্রহণ করতে পারেনি, অর্থাৎ সে এই সন্তানের দায়িত্ব নিতে পারেনি যে সে মানুষকে এটা বলতে পারবে না যে এটা আমাদের সন্তান। তাই গর্ভপাত হওয়ার পরে শিশুটিকে তারা আবর্জনা স্তূপে ফেলে দিয়ে চলে যায়। মানবতার মৃত্যু সেই মুহূর্তেই হয়ে গেল, যখন একটি ছোট শিশুকে, যার বয়স হতে পারে মাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিন হয়েছিল, তাকে পরিত্যক্তের মতো আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ একটা বিড়াল একটা শিশুর কান্নার শব্দ শুনতে পায় এবং তার কাছে এসে মানুষের বাচ্চার মুখের উপর থাপ্পড় মারল। এই বিড়ালটি বাচ্চাকে চুপ রাখতে চাটতে থাকে, যেমন একটি বিড়াল তার ছোট বাচ্চাকে চেটে চুপ করে রাখে, তেমনিভাবে এই বিড়ালটি সেই শিশুটিকে শান্ত করতে থাকে। বন্ধুরা,
এই বিড়ালটি মায়ের ভালোবাসা দেখালো। কিন্তু এখন প্রশ্ন জাগে, হে আদম সন্তান, তুমি নিজেই নিজের জাতিকে ধ্বংস করার চেষ্টা করলে এবং একটি প্রাণী মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠল। অর্থাৎ মানুষ তার নিজের সন্তান হত্যা করেছে, আর পশু মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওতে আপনি যে গল্পগুলো শুনেছেন সে সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করুন এবং আজকের ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে এই ধরনের গল্প দেখার পর তাদের মধ্যে মানবতার অনুভূতি জাগে এবং তারপর যখন আমরা কোনো অভাবী দুস্থ মানুষের দেখা পাই, তাহলে আমরা যেন ভালো মানুষ হিসেবে এগিয়ে এসে তাকে সাহায্য করতে পারি। আল্লাহ সবাইকে এই কাজগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটি নতুন গল্প নিয়ে আপনাদের সেবায় ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।